আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের শেষ ম্যাথ এবং এটার মাধ্যমে আমরা শেষ করবো এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ। সো 4 নম্বর ম্যাথটা আমরা দেখবো এখন এখানে কি বলছে। তো প্রথমত আমরা দেখি 4 নম্বর ম্যাথে আমাদের বলছে হচ্ছে টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হ্যাভ প্রজেক্ট ক্যাশ ফ্লো অ্যাজ ফলোস। আচ্ছা ঠিক আছে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দুইটা প্রজেক্ট বলছে এবং বলছে এই দুইটা প্রজেক্টের মান বের করতে বলছে। প্রথমে এতে বলছে হচ্ছে ডিটারমিন দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ফর ইচ প্রজেক্ট। ইন্টারনাল রেট অফ রিটার্ন প্রথমে বের করতে বলছে, বাট ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা প্রথমে বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কেননা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে আমাদের সবার আগে যে কাজটা হচ্ছে আমাদের একটা হার্ডেল রেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। হার্ডেল রেটের আশেপাশে আমরা হিসাব করে না ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করতে পারবো, তাই না? বাট এখানে যদি হার্ড রেট দেওয়াই না থাকে তাহলে আমরা কীভাবে বের করবো? সো এই ম্যাথে কিন্তু এখনো হার্ড রেট বলে দেওয়া নেই। সো আমরা কি করব, ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করার আগে আমরা এটা পরে করব। বাট এখন কোনো একটা কোশ্চেন আসবে যে কোশ্চেনের পরীক্ষা কেমন আসবে বা পরীক্ষা এমন করে স্যার দিবে না। স্যার পরীক্ষা আগে হার্ড রেট দিবে বা হার্ড রেট সম্পর্কে কিছু একটা আইডিয়া দিবে, দেওয়ার পরেই স্যার ম্যাথটা করাবে আর কি। যাই হোক, তা আমরা বিতে কি বলছে? বিতে বলছে ডিটারমাইন দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ফর ইচ প্রজেক্ট অ্যাট ডিসকাউন্ট রেট। এই যে এখন হার্ড রেট বলে দিছে, বলছে প্রত্যেক এনপিবি বের করো, ডিসকাউন্ট রেট 0 দিয়ে 5 দিয়ে 10 তারপর 20 এবং 30 অ্যান্ড অলসো 35% দিয়ে। ঠিক আছে, এই সবগুলো দিয়ে আমাদের কি বলতে বলছে? হার্ড রেট বের করতে বলছে। ওকে, তা আমরা সবগুলি দিয়ে তো আর করবো না, 1-2টা দিয়ে আমরা বের করব। ঠিক আছে, মানে 1-2টা রেট দিয়ে আমরা এনপিবিটা করব। ওকে আচ্ছা, বাট স্যার এখানে সবগুলো দিয়ে করছে, সবগুলো করে আমাদের অ্যান্সার দিয়ে দিছে স্যার। ঠিক আছে, এখানে স্যার সবগুলি দিয়ে করছে। 0% দিয়ে করলে কত অ্যান্সার আসবে, 5% দিয়ে করলে কত আসবে, 10% দিয়ে করলে স্যার সবগুলি অ্যান্সার দিয়ে দিছে। এটা রিজন আছে স্যার কেন দিছে, মানে আমরা প্র্যাকটিস করার সময় সবগুলি করবো, বাট আমি এখানে একটা দেখা দিব আর কি। ঠিক আছে, তো আমরা জানি যে এনপিবি সমান সমান কি হতে পারে। এনপিবি সমান সমান আমরা জানি এনপিবি সমান সমান হচ্ছে যে হ্যাঁ, এনপিবির একটা মান, এনপিবি দিয়ে প্রত্যেকটা জিনিসের ক্যাশ ভ্যালু দিয়ে আমরা মাইনাস ইনভেস্টমেন্টটা দিব। দেখো এখানে এনপিবি সমান সমান ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে? প্রজেক্ট এতে 2000 টাকা দেওয়া আছে। 1 নম্বর বছরে আমি 1000 টাকা পাচ্ছি, 2 বছরে 1 পাচ্ছি, 3 বছরে 1, 4 বছরে 1 পাচ্ছি। প্রত্যেক বছর কিন্তু আমরা একটা সেম অ্যামাউন্ট, একটা ইকুয়ালি অ্যামাউন্ট আমরা পাচ্ছি, তাই না? সো এখানে আমরা কি করতে পারি? এমন যে প্রত্যেক বছরে যদি আমরা সেম অ্যামাউন্ট বা সেম ইকুয়াল অ্যামাউন্ট পাই, তো আমরা ওই জায়গার মধ্যে অ্যানুইটির মানটা ইউজ করবো, অ্যানুইটির সূত্রটা ইউজ করবো। তো এখানে আমরা অ্যানুইটির সূত্রটা ইউজ করছি। 1000 1 মাইনাস হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1 প্লাস ডিআর বা ডিসকাউন্ট রেট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 4 কেন দিছি? যেখানে 4 বছর আসছে, এই জন্য আমরা 4 দিছি। ওকে, এরপর এখানে আমরা নিচে ডিআর দিছি। বাট আমরা কিন্তু আগের ম্যাথগুলো করার সময় এখানে হোল টু দি পাওয়ার 1 প্লাস ডিআর ইন্টু হোল টু দি পাওয়ার 1 বা 2 এরকম কিছু মার্চ করছিলাম, তাই না? পুরোটা ওটা ক্যান করছিলাম, এখানে ক্যান করলাম না। এটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ হয়। এটা আমরা এই জন্য করছি যে আমরা এখানে যে মানগুলো পাইছি, যেমন দেখো যে এই মানটা এখানে দেখো, আমরা এখানে এই জিনিসটা কিন্তু আনছি, এনে আবার এইটাও আনছি। বাট এই ম্যাথে আমরা কেন আনি নাই? এই ম্যাথে আমরা এই জন্য আনি নাই, এখানে যে IRR এর মানটা যে আছে, সরি এখানে যে আমাদের টাকাগুলি দেওয়া আছে, এগুলি সব কিন্তু ইয়াতেই দেওয়া আছে, প্রথম বছরই দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য এই যে এই প্রত্যেকটার মান প্রথমে দেওয়া আছে, মানে কি এই প্রত্যেকটার মান কিন্তু আমাদের ঘুরে হিসাব করার পর যে আসবে 0-তে আসবে। কেননা দেখো আমরা এখানে বলে আসছি যে এখানে আমরা অ্যানুইটির মানটা ইউজ করতেছি। হ্যাঁ, অ্যানুইটি মানটা ইউজ করার কারণে এই প্রত্যেকটার মান
প্রত্যেকটা অ্যানুইটি ইউজ করার পর আমাদের অ্যান্সারটা আসবে 4 নম্বর প্রশ্ন থেকেই। এরপর 4 নম্বর প্রশ্ন থেকে 0তে আনতে গেলে আমরা নিচে 1 প্লাস ওই জিনিসটা মার্চ করছি, সেই জিনিসটা অ্যাড করছি 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 4, এটা আমরা ইউজ করছিলাম। বাট এখানে তো আমাদের এটা ইউজ করা লাগবে না, কেননা এখানে প্রত্যেকটা মানই আমরা যখন অ্যানুইটি ইউজ করবো 0তে চলে আসবে। যেহেতু 0তে চলে আসবে সেজন্য এখানে আমরা আর কোনো মার্চ করবো না। ওকে, আচ্ছা, তো এই জন্য আমরা এখানে দিয়ে অ্যানুইটির সূত্র দিয়ে মাইনাস ইনভেস্টমেন্ট দিয়ে দিচ্ছি। বাট কেউ যদি চাও এভাবে করতে 1000 1000 1000 1000 মাইনাস 2000 করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এরকমভাবে করে দিচ্ছি 2 3 4 মান প্রত্যেকটা, ঠিক আছে? এটা আমরা করতে পারি। এখানে আমার ডিআর এর ডিসকাউন্টের মান কি দেবো, একবার 0 দিয়ে করবো, আরেকবার ধরো আমরা কি বসে 5 বসে, একবার 10 বসে, একবার 20 বসে, একবার 30 বসে, একবার 35 বসে, এরকম করে আমরা মান দিয়ে দিয়ে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট এ এর ক্ষেত্রে এনপিভি। এখন প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা কিভাবে করবো? প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা সেম, দেখো প্রজেক্ট বি এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ক্যাশ ফ্লো আছে। দেখো এখানে কিন্তু 2000 টাকা আমি ইনভেস্ট করছি, 1 বছরে কিছু আসে না, 2 বছরে আসে না, 3 বছরে আসে নাই, 4 নম্বর বছরে গিয়ে আমার 6000 টাকা আসছে। সো এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। আচ্ছা, এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে 1 প্লাস ডিআর হোল টু দি পাওয়ার 4 দিয়ে মাইনাস আমাদের যে ইনভেস্টমেন্ট 2000 টাকা সেটা ছিল সেটা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে আমাদের মান চলে আসবে এনপিভির প্রজেক্ট বি এর ক্ষেত্রে। সো প্রজেক্ট এর ক্ষেত্রে এনপিভি করলাম, প্রজেক্ট বি এর ক্ষেত্রে এনপিভি করলাম। এখন যদি আমরা এই ম্যাটটার পিআই বের করি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তাহলে এখানে কি করবো, আমরা ভাগ চিহ্ন দিয়ে দিব। এখানে আমরা জাস্ট ভাগ দিয়ে দিব, এখানে আমরা জাস্ট ভাগ দিয়ে দিব, আমাদের পিআই বের হয়ে যাবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্সও বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি করতেছি আমরা, এরপরে আমরা কি বলছে দেখি, সিতে এবং ডিতে, সিতে বলছে যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিচ প্রজেক্ট এট ডিফারেন্ট ডিসকাউন্ট রেট, একটা গ্রাফ আঁকতে বলছে, এখানে একটা গ্রাফ আঁকতে বলছে। এবং ডিতে বলছে কোন প্রজেক্টটা আমরা সিলেক্ট করব এবং কেন সিলেক্ট করব ডিসিশন দাও। এখানে এই জিনিসটা হচ্ছে কি এই গ্রাফের বিষয় এবং গ্রাফের বিষয়, এবং এটা স্যার খুব ভালো করে বুঝাইছে। আমি এটা এখন বুঝে যাবো না, বুঝাইলে ভিডিও বড় হয়ে যাবে, ম্যাথ বড় হবে, শুধু শুধু আমি বুঝাবো না, কেননা এটা কোশ্চেন পরীক্ষা আসবে না, এই কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন স্যার দিবে না। স্যার আমাদের জানার ক্ষেত্রে আমাদেরকে বুঝাইছে, বাট পরীক্ষায় এসব আসবে না। তো যেহেতু পরীক্ষা আসবে না সেহেতু আমাদের এখন শেখার কোনো দরকার নেই, এটা তাই জন্য আমি এটা স্কিপ করতেছি। ওকে, আচ্ছা, সো এখন দেখো স্যার বি এর অ্যান্সার দিয়ে দিছে, বি এর প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে মান দিয়ে স্যার কিন্তু দিয়ে দিছে বি এর অ্যান্সার। এখন এর অ্যান্সার এ আমরা বের করব, কি বের করবো, IRR, তাই না, ইন্টারনাল রেট অফ রিটার্ন। IR বের করতে গেলে আমাদের প্রজেক্ট এর ক্ষেত্রে IR বের করতে হবে প্রথমে, এবং প্রজেক্ট বি এর ক্ষেত্রে বের করতে হবে। সো আমরা এখন প্রজেক্ট এর ক্ষেত্রে IRRটা বের করব। তো আমরা জানি IRRটা বের করতে গেলে আমাদের একটা হার্ডেল রেট ধরে নিতে হবে। সো প্রজেক্ট এর ক্ষেত্রে আমরা হার্ডেল রেট কোনটা ধরবো, দেখো তো, যেটা 0 থেকে কি হার্ডেল রেট আমরা ধরবো, এটা যে হার্ডেল রেট বা ধরবো সেটা যেটা হচ্ছে তোমার আমরা শিখে আসছি যে IRR সমান বা IRR হচ্ছে ইজ দ্য ডিসকাউন্ট রেট ওয়েন NPV 0, আমরা একটা সূত্র কিন্তু শিখে আসছিলাম। IRR এর যে ডিসকাউন্ট রেট ওয়েন NPV 0 যদি হয়, তাহলে আমাদের IRR ইজ ডিসকাউন্ট রেট যে ওয়েন NPV 0, NPV কি, এই পুরোটার সাথে মাইনাস এটা করলে তো NPV আসে, তাই না? হ্যাঁ, সো আমাদের এই IRR বা এই সূত্রটাই আমরা কিন্তু এখানে ইউজ করতে, এই সূত্রটাই কি আমরা এখানে ইউজ করি, এখানে ডিআর এর জায়গায় IRR আমরা লিখছি। সো ওয়েন NPV 0 মানে কি, NPV যখন 0 হবে, ওকে, তো আমরা এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে, 0 দিয়ে দিলাম। 0 দিয়ে আমরা এখন একটা প্রথম হার্ডের রেট থেকে খুব বড় একটা মান নিব, বা হার্ডের রেটের কাছাকাছি মান নিব, দুইটি হার্ডের রেটের কাছাকাছি মান নিব, যেটা একটা 0 থেকে বড় হবে, একটা 0 থেকে কম হবে। দেখো এই যে এটা 0 থেকে কম 35, 0 থেকে কম প্রজেক্ট এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে 30, মানে আমাদের মানটা এর আশেপাশেই হতে হবে প্রজেক্ট এর ক্ষেত্রে। প্রজেক্ট বি এর ক্ষেত্রে 30 এবং 35-এর আশেপাশে হলেই হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা
প্রজেক্ট এর ক্ষেত্রে হার্ডেল রেটটা বের করব। প্রজেক্ট এর ক্ষেত্রে যে হার্ডেল রেটটা বের করতে যাই, সো এখানে আমরা কি করব, দেখো আমরা এখানে ডিসকাউন্ট রেটটা ধরে নিব। প্রথম ধরলাম এখানে 28 ধরছে, ওকে ধরলাম, বাট এখানে আমি 30 ধরতে পারি, 33 ধরতে পারি, যে কোনো ধরতে পারি। আমরা আমাদের বসে আমরা 28 ধরছিলাম। হ্যাঁ, এরপর আমি যখন এই কাজটাই লাইক বি সেকশনের সাথে করছি, তো বি সেকশনের একজনকে স্যার জিজ্ঞেস করছিল, রাকিনকে। তো রাকিন বলছিল স্যার 33 ধরেন, 33 ধরেন, স্যার 33 ধরছে। দেন 33 ধরার পরে জিরোর মানে পুরোটা মান আসে 62। আমরা 28 ধরার কারণে পুরোটা মান আসে 240, যেটা 0 থেকে বড়। এখন 0 থেকে ছোট নিতে হবে আমাদের। 0 থেকে ছোট হতে হলে আমাদের এই জায়গায় মানটা বাড়াইতে হবে। হ্যাঁ, মান বলে 0 থেকে ছোট আসবে। তো আমরা এই জায়গায় এখন দিলাম 35 ধরার পর আমাদের -3 আসলো। এরপর এই জায়গার মধ্যে আমরা স্যার ইন্টারপোলেশন মেথডটা ইউজ করে নেই। স্যার বলছে এটা ইউজ করে দেখাইছে। ইন্টারপোলেশনটা আমরা বাসায় ইউজ করবো বলছে। সো এই এলডিআর, লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিভি মানে কি, যে তোমার এই মানটা সেটা। এরপরে হচ্ছে তোমার এনপিভি এলডিআর, এনপিভি এইচডিআর, যেখানে মাইনাস ছিল ব্রেকেট দিয়ে আমরা মাইনাস দিলাম, আর সূত্রে মাইনাস হিসেবে আমরা মাইনাস দিলাম, ইনটু এটা মাইনাস এটা। ওকে, আচ্ছা, এরপর এটা প্লাস মাইনাস করে আমাদের এই মানটা আসলো অ্যান্সার। এটা প্রজেক্ট এর ক্ষেত্রে। প্রজেক্ট বি ক্ষেত্রে আমরা কি করব? প্রজেক্ট বির ক্ষেত্রে আমাদের বিষয়টা একদম সহজ। প্রজেক্ট বির ক্ষেত্রে দেখো একটাই কিন্তু আমাদের রেট বলে দিছে, মানে একটাই আমাদের ক্যাশ ইনফ্লো ছিল। দেখো প্রজেক্ট বি ক্ষেত্রে একটাই ইনফ্লো ছিল। সো আমরা শিখছি IRR is the discount rate when NPV 0. সো IRR হচ্ছে সেই ডিসকাউন্ট রেট যখন NPV পুরোটা মান 0 আসবে, সেই মানটা হচ্ছে IRR। তো এখান থেকে দেখো এখানে একটাই মান দেওয়া আছে, এখানে একটা IRR আছে। এটাকে আমরা ওই আগের মতো এই পাশে এপিট ওপিট করলেই আমাদের IRRটা আমরা বের করতে পারবো। যেমন দেখো এখানে আমি করে দেখাই আবার, এই যে সরি, আচ্ছা হ্যাঁ, এটা -20,000, এখানে তো 0, তাই না? আচ্ছা, এখন আমরা করবো কি, এই পুরোটাকে এই পাশে নিয়ে আসছি, 2000কে নিয়ে আসলাম। ওকে, আর গুণ করবো, এখানে 6000, এখানে 2000 ইন্টু 1 প্লাস IRR। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। ওকে, আর এটাই থাকবে, এখানে 4। এই 4টাকে আমরা এই পাশে হোল স্কোয়ারে নিয়ে যাব, 1/4 হয়ে যাবে। ওকে, এরপর 1 প্লাস IRR, এই 1টাকে এখন এই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে IRR। সো IRR সমান হচ্ছে এটা। ওকে, IR সমান এটা। আচ্ছা, আমরা এখানে IR সমান এটা লিখছি। এখানে আমরা এটা মানটা বের করলে আমাদের IR এর মান চলে আসবে। সো এই হচ্ছে আমাদের মূলত ম্যাথ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এবং এই চ্যাপ্টার নিয়ে আমাদের স্যার সামনে কুইজ নেবে। সো সবাই একটু প্রিপেয়ার থাকো। কেউ যদি না বুঝো, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই স্পেসিফিক জায়গাটা বুঝে দিতে। কেউ যদি না বুঝে, ভিডিওটা কয়েকবার দেখলে আমি মনে করি সবার সুবিধা হবে। ঠিক আছে, কয়েকবার দেখি, তারপর যদি না বুঝি তখন আমাকে জিজ্ঞেস করি, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।